কোনো একটা সলিনয়েডের মধ্যে দিয়ে কোন দিকে উত্তর মেরু তৈরি হবে আর কোন দিকে দক্ষিণ মেরু তৈরি হবে সেই বিষয়গুলো দুটো জিনিসের উপর নির্ভর করে। একটা হচ্ছে এর পাকটা কোন দিকে আর কোন দিকে তড়িৎ পরিবাহিত হচ্ছে, এই দুটো বিষয়ের উপর নির্ভর করে ঠিক হয় কোন দিকে উত্তর মেরু তৈরি হবে এবং কোন দিকে দক্ষিণ মেরু তৈরি হবে। সেটাই একটু আলোচনা করব কিভাবে হয়। এটা আগের ভিডিওটার একটা অ্যাডিশনাল অংশ, পরবর্তী অংশ আগের ভিডিওটার। এটা আমি একটা প্রথমে সলিনয়েড নিয়েছি যেটা হচ্ছে দক্ষিণাবর্তী বা ক্লকওয়াইজ, অবশ্যই পজিটিভ এন্ডের সাপেক্ষে ক্লকওয়াইজ। পজিটিভ এন্ডের সাপেক্ষে ক্লকওয়াইজ মানে এই সলিনয়েডের এইদিকে একটা পজিটিভ তড়িৎ যুক্ত করা হয়েছে, তাহলে এখান থেকে তড়িৎ গিয়ে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, এই সলিনয়েড বরাবর ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। সুতরাং এটা এই পজিটিভ এন্ডটার সাপেক্ষে ক্লকওয়াইজ। এই পজিটিভ এন্ডের সাপেক্ষে ক্লকওয়াইজ যদি একটা সলিনয়েড নেওয়া হয় এবং তার একদিকে যদি পজিটিভ তড়িৎ এবং আরেকদিকে নেগেটিভ তড়িৎ যুক্ত করা হয়, তাহলে কোন দিকে উত্তর মেরু তৈরি হবে সেটাই আমি দেখব এবং কোন দিকে দক্ষিণ মেরু তৈরি হবে সেটা দেখব। তাহলে এটা আমি একটা দক্ষিণ হস্তের বা ডান হাতের মডেল নিয়েছি। এই মডেলটার এই বৃদ্ধাঙ্গুলির দিকে আমি তড়িৎ প্রবাহটা যেটা দিক সেটা সেদিকে বৃদ্ধাঙ্গুলি রাখবো, এইদিকে তড়িৎ পরিবাহিত হচ্ছে এইদিকে, সুতরাং বৃদ্ধাঙ্গুলিকে ওই দিকে রাখবো। তাহলে বাকি যে আঙুলগুলো সেইগুলো বলরেখার অভিমুখটা দেখাবে। সুতরাং এই বলরেখাটা বাইরে থেকে ভিতরের দিকে প্রবেশ করতে চাইছে। বৃদ্ধাঙ্গুলিটা আমি এইদিকে রেখেছি, এইদিকে তড়িৎ পরিবাহিত হচ্ছে, আর বাকি আঙুলগুলো এইভাবে ঘুরছে, অর্থাৎ বলরেখাটা বাইরে থেকে ভিতরের দিকে প্রবেশ করছে। তাহলে যেখানে বাইরে থেকে ভিতরে যেই এন্ডে বা সলিনয়েডের যেই প্রান্তে বাইরে থেকে ভিতরের দিকে বলরেখাটা প্রবেশ করে সেখানে হবে যে দক্ষিণ মেরু, সেটা আমরা জানি। আর সুতরাং এই দিকটাই হবে দক্ষিণ মেরু, এই পজিটিভ দিকটাই হবে দক্ষিণ মেরু। আর এই দিকটাতে, তার ঠিক উল্টো দিকটাতে, এই দিকে দক্ষিণ হস্তটা আমি বৃদ্ধাঙ্গুলিটা এই দিকে রাখবো, কারণ এখন তড়িৎ এই দিক থেকে বেরিয়ে যাচ্ছে, যেহেতু এখানে নেগেটিভ এন্ড যুক্ত আছে, তড়িৎ সলিনয়েড থেকে এখানে বেরোচ্ছে। তাহলে বৃদ্ধাঙ্গুলিটা এই মুখে রাখবো, তড়িতের অভিমুখে। তাহলে বাকি আঙুলগুলো দেখো, বাকি আঙুলগুলো কিন্তু সলিনয়েড থেকে বাইরের অভিমুখটা নির্দেশ করছে, এইভাবে ঘুরছে, এইভাবে ঘুরছে বাকি আঙুলগুলো। সুতরাং সলিনয়েড থেকে বাইরের অভিমুখটা নির্দেশ করছে। সুতরাং যখন সলিনয়েডের যে প্রান্ত থেকে বলরেখা বাইরের দিকে যাবে সেই দিকে কি হবে, বলরেখা বাইরের দিকে গেলে উত্তর মেরু তৈরি হবে। সুতরাং এই দিকে হবে উত্তর মেরু এবং পজিটিভ দিকটায় হবে দক্ষিণ মেরু। ঠিক আছে, তাহলে দক্ষিণাবর্তী সলিনয়েডের ক্ষেত্রে পজিটিভ দিকটায় দক্ষিণ মেরু তৈরি হয় এবং নেগেটিভ দিকটায় উত্তর মেরু তৈরি হয়, সেটা আমরা দেখে নিলাম। এইবারে আরেকটা সলিনয়েড নিলাম যেটা দক্ষিণাবর্তী নয়, যেটা বামাবর্তী বা অ্যান্টি ক্লকওয়াইজ। অবশ্যই পজিটিভ এন্ডের সাপেক্ষে অ্যান্টি ক্লকওয়াইজ, মানে পজিটিভ এন্ড দিয়ে যখন তড়িৎ ঢোকে সে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। তাহলে এরকম যদি একটা সলিনয়েড নিই, তার পজিটিভ এন্ডে কী হবে, তাহলে পজিটিভ এন্ডে তড়িৎটা এই দিকে যাচ্ছে, এই বৃদ্ধাঙ্গুলির দিকে তড়িৎ যাচ্ছে। তাহলে বাকি আঙুলগুলো কী করছে দেখো, বাকি আঙুলগুলো কিন্তু এই অভিমুখে ঘুরছে, এই অভিমুখে ঘুরছে। সুতরাং সলিনয়েডের প্রান্ত থেকে বাইরের দিকে যাওয়ার চেষ্টা করছে, সলিনয়েডের প্রান্তভাগ থেকে বাইরের দিকে যাওয়ার চেষ্টা করছে বাকি আঙুলগুলো। সুতরাং বলরেখাগুলো বাইরের দিকে যাওয়ার চেষ্টা করবে, বলরেখা যেখান থেকে বাইরের দিকে যায় সেটা হচ্ছে সবসময় উত্তর মেরু। সুতরাং এই দিকটা হবে উত্তর মেরু। আর তার বিপরীত দিকটাতে এখানে তড়িৎ বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, তাহলে বৃদ্ধাঙ্গুলিকে আমি তড়িতের অভিমুখে রাখবো। তাহলে বাকি আঙুলগুলো কীভাবে ঘুরছে, বাকি আঙুলগুলো এইভাবে ঘুরছে, এইভাবে ঘুরছে, বাকি আঙুলগুলো এইভাবে ঘুরছে। তাহলে বলরেখা কী হবে, বলরেখাগুলো এই বাকি আঙুলগুলোর অভিমুখে, অর্থাৎ বাইরে থেকে ভেতরের দিকে প্রান্ত দিয়ে, সলিনয়েডের এই প্রান্ত দিয়ে বাইরে থেকে ভেতরের দিকে ঢোকার চেষ্টা করবে বলরেখাগুলো। সুতরাং এইখানে বাইরে থেকে ভেতরের দিকে ঢুকলে সাউথ মেরু বা দক্ষিণ মেরু তৈরি হবে। তাহলে একটা বামাবর্তী সলিনয়েড পজিটিভ এন্ডের সাপেক্ষে বামাবর্তী সলিনয়েড নিলে তার পজিটিভ এন্ডের সাপেক্ষে উত্তর মেরু এবং নেগেটিভ এন্ডের সাপেক্ষে দক্ষিণ মেরু তৈরি হবে। তাহলে কি আমাদের এই পরীক্ষা থেকে কী দেখা গেল, যে দক্ষিণাবর্তী পজিটিভ এন্ডের সাপেক্ষে দক্ষিণাবর্তী সলিনয়েড নিলে পজিটিভ প্রান্তে সাউথ মেরু এবং নেগেটিভ প্রান্তে নর্থ মেরু তৈরি হবে, এবং যদি বামাবর্তী সলিনয়েড বা অ্যান্টি ক্লকওয়াইজ সলিনয়েড নিই তাহলে পজিটিভ প্রান্তে নর্থ মেরু এবং নেগেটিভ প্রান্তে সাউথ মেরু তৈরি হবে। অনেকের মনে এক্ষেত্রে একটা প্রশ্ন উদ্বেগ হতে পারে, প্রশ্ন আসতে পারে অনেকের মনে, যে
এইখানে যে আমি দক্ষিণ হস্তটা নিচ্ছিলাম, সেই দক্ষিণ হস্তটা তো এই দিকে তড়িৎ প্রবাহের অভিমুখে রাখলে এইভাবে ঘুরছে। তাহলে আমি এই ক্ষেত্রে কেন বলছি যে বলরেখা বাইরে বেরিয়ে যাচ্ছে, কারণ এইভাবে যদি ঘোরে তাহলে এখান থেকে বলরেখা বাইরে বেরোচ্ছে, আবার কিন্তু এইভাবে যেহেতু ঘুরছে এই গা দিয়ে বলরেখা ভেতরের দিকে ঢুকছে। এটা তো অনেকের মনে হতে পারে যে বলরেখাটা এইখান দিয়ে এই প্রান্ত দিয়ে বেরোলো, আবার এই প্রান্ত দিয়ে প্রবেশ করলো, কারণ এইভাবে তো বলরেখা তো একে কেন্দ্র করে রাউন্ডভাবে সার্কুলারভাবে ঘুরছে। সুতরাং এইখান থেকে মনে হতে পারে যে বলরেখাটা এই প্রান্ত দিয়ে বেরোলো, আবার এই গা দিয়ে বলরেখাটা ঢুকে গেল। তাহলে আমি কেন বারবার বলছি যে এখান থেকে বলরেখাটা বাইরের দিকে বেরোচ্ছে, অর্থাৎ এখানটা উত্তর মেরু, সেটা আমি কেন বলছি তার কারণ একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। এইখানে আমি আর একটা সলিনয়েড নিয়েছি, এইরকম সলিনয়েড, তার মধ্যে একটা কার্ডবোর্ড রেখেছি। এই সলিনয়েডের মধ্যে এই দিকে তড়িৎ পরিবাহিত হচ্ছে, এই দিকে, এই তীর চিহ্নটার অভিমুখে। তাহলে এই দিক বরাবর তড়িৎ নিচের দিকে নামছে, আর এই দিক বরাবর তড়িৎ ওপরের দিকে উঠছে। এখানে তড়িৎ ওপরের দিকে উঠছে, এখানে তড়িৎ নিচের দিকে নামছে। সেই একইভাবে এখানেও তড়িৎ নিচের দিকে নামবে, এখানে তড়িৎ ওপরের দিকে উঠবে, এখানে নিচের দিকে নামবে, এখানে নিচের দিকে নামবে। এই সাইডগুলোতে তড়িৎ নিচের দিকে নামবে এবং এই সাইডগুলোতে তড়িৎ ওপরের দিকে উঠবে। তাহলে এই যে এই জায়গায় এই পরিবাহীটা নিচের দিকে তড়িৎ নামছে, নিচের দিকে তড়িৎ নামার জন্য তাহলে বলরেখাটা সেইভাবে তৈরি হয়েছে, তার চারপাশে নিচের দিকে তড়িৎ নামার জন্য বলরেখাটা এই যে নিচের দিকে তড়িৎ নামার জন্য এই এই দক্ষিণ হস্ত রাখলে যেভাবে দেখা যাচ্ছে সেইভাবে ক্লকওয়াইজ বলরেখা তৈরি হয়েছে। এবং এই দিকটায় যেহেতু ওপরের দিকে উঠছে, ওপরের দিকে তড়িৎ ওঠার জন্য এইখানে অ্যান্টি ক্লকওয়াইজ বলরেখা তৈরি হয়েছে। এই ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ দুরকম বলরেখা হওয়ার জন্য মাঝখানে একটা মেরু কীভাবে গঠিত হয় সেটা আমি আগের একটা ভিডিওতে ব্যাখ্যা করেছি। এখন এই জায়গাটাতে কী ঘটনা ঘটছে সেটা ব্যাখ্যা করব। এই জায়গাতে যদি আমি কোনো চৌম্বক শলাকাকে নিয়ে আসি তাহলে সেক্ষেত্রে কী হবে। এক্ষেত্রে দেখো এই দিকেও তড়িৎ নিচের দিকে নামছে, এই জায়গাতেও তড়িৎ নিচের দিকে নামছে। নিচের দিকে নামলে এইখানে বলরেখাটা এই যে দক্ষিণহস্ত মুষ্টি নিয়ম অনুযায়ী বলরেখাটা ক্লকওয়াইজ হবে, এইখানেও বলরেখাটা ক্লকওয়াইজ হবে, কারণ দুটো জায়গাতেই নিচের দিকে নামছে। তাহলে এই তীর চিহ্নের অভিমুখে দুটো জায়গাতে বলরেখাটা থাকবে, পরপর দুটো জায়গাতে। এই জায়গাটাতে অর্থাৎ এই পয়েন্টটাতে উত্তর মেরু শলাকার উত্তর মেরুর অভিমুখ এখানে হবে, এই জায়গাতে শলাকার উত্তর মেরুর অভিমুখ এই দিকে হবে। এবার এই মাঝের পয়েন্টটাতে এইখানটাতে দেখো এই তারটা এবং এই তারটার মাঝখানটায় কী হবে, যেহেতু দুটো দিকেই তড়িৎ উপর থেকে নিচের দিকে নামছে তাই বলরেখা একটার ক্ষেত্রে এই দিকে যাচ্ছে, একটার ক্ষেত্রে এই দিকে যাচ্ছে। তাহলে এইখানে যদি কোনো চম্বককে রাখি, সেই চম্বকের উত্তর মেরুটা কোন দিকে যাবে? এই সবুজ বলরেখাটা, এই বলরেখাটা চাইছে এইভাবে রাখতে এই চুম্বকটাকে, আবার এই লাল বলরেখাটা আবার এই তারের বলরেখা সে চাইছে এইভাবে রাখতে। এই দুটো তারের বলরেখা সম্পূর্ণ উল্টো দিকে রাখতে চাইছে এই শলাকাটাকে। তাহলে সেই শলাকাটা আলটিমেট থাকবে কোন দিকে? এই কারণে এই জায়গাতে এই দুটো তারের মাঝের এই পয়েন্টে এখানে কিন্তু কোনো বলরেখাই কাজ করবে না, বা এখানে চৌম্বক প্রাবল্য কাজ করবে না। যেহেতু দুটো বলরেখা সম্পূর্ণ বিপরীত দিকে কাজ করছে, এই চৌম্বকটাকে আমি ফ্রিভাবে যেমন খুশি ঘোরাতে পারি, এর কোনো অভিমুখ থাকবে না এই জায়গাতে। সুতরাং এইখানে বলরেখাটা প্রবেশ করতে পারবে না এই জায়গাতে, এই জায়গাটা প্রাবল্য শূন্য হবে। এই কারণে বলরেখা কখনোই এইভাবে এই দিকে প্রবেশ করতে বা এই জায়গা থেকে বেরোতে পারে না। বাস্তবিক ক্ষেত্রে বলরেখাগুলো যদিও থিওরিটিক্যালি এখানে ঢুকছে বেরোচ্ছে, কিন্তু দুটো বিপরীত দিকের বলরেখা যেহেতু এখানে ক্রিয়া করছে তাই এইখানটা চৌম্বক প্রাবল্য শূন্য হয়, সেখানে বলরেখা কোনো কাজ করতে পারে না। সেই জন্যে বাস্তব ক্ষেত্রে বলরেখাগুলো এই রেখার মতো সাইড দিয়ে চলতে থাকে, এইভাবে সার্কুলার গতি থাকে না এই জায়গাতে এরকম সার্কুলার গতি থাকে না, এই সাইড দিয়ে এইভাবে বলরেখাগুলো চলতে থাকে। সেই জন্য
এই যে প্রত্যেকটা সলিনয়েডের প্রত্যেকটা তারের বলরেখা কিন্তু পৃথক পৃথকভাবে এইভাবে থাকতে পারে না, বরং সলিনয়েডের সাইড দিয়ে বলরেখাগুলো চলে যায় শুধু প্রান্তভাগে, এই প্রান্তভাগে সলিনয়েডের দুটো প্রান্তভাগে। তাহলে এইটার মতোই বলরেখাগুলো কিন্তু এই সাইড দিয়ে এইভাবে চলতে থাকে, এইগুলোর মতো সাইড দিয়ে বলরেখা এইভাবে চলতে থাকে, শুধু প্রান্তভাগে প্রবেশ করে বা ভাগে বলরেখা নির্গত হয় সলিনয়েড থেকে। এখান থেকে নির্গত হতে পারে, এখানে প্রবেশ করতে পারে। সাইড দিয়ে, এই সাইড দিয়ে কিন্তু কোনো বলরেখাই প্রবেশ করতে বা বেরোতে পারে না। সেই জন্য এই তড়িৎচুম্বকগুলো এইভাবে সলিনয়েডের এই ধর্মগুলো তড়িৎচুম্বকের মতো ধর্মটা প্রকাশিত হয়। সুতরাং এইখানে যদি আমি একটা দক্ষিণ হস্ত নিয়ে পরীক্ষাটা করি, সেক্ষেত্রে আমি বলতেই পারি যে এখানে যে আমি দক্ষিণ হস্তটা রাখলাম, এইখান দিয়ে বলরেখাটা ঘুরছে, এইখান দিয়ে বেরোচ্ছে বলরেখাটা, কিন্তু ঘুরে এই সাইড দিয়ে বলরেখাটা আর ঢুকতে পারছে না, এই সাইড দিয়ে বলরেখাটা ঢুকতে পারছে না, শুধু এই জায়গা দিয়ে বলরেখাটা বেরোচ্ছে। সেই জন্য এইখানটাতে উত্তর মেরু তৈরি হয়েছে বলতে পারি। ঠিক আছে, তাহলে এইভাবে সলিনয়েডের কোন দিকে কোন মেরু তৈরি হবে সেটা নির্ধারিত হয়। পজিটিভ মেরুর সাপেক্ষে বামাবর্তী সলিনয়েড হলে পজিটিভ প্রান্তে উত্তর মেরু, নেগেটিভ প্রান্তে দক্ষিণ মেরু, এবং দক্ষিণাবর্তী সলিনয়েড হলে পজিটিভ প্রান্তে দক্ষিণ মেরু এবং নেগেটিভ প্রান্তে উত্তর মেরু তৈরি হয়। তবে এই পুরো জিনিসটাকে খুব সহজভাবে দেখানো যেতে পারে একটা নিয়মের সাহায্যে, বা একটা পদ্ধতিতে সহজে এটাকে চিহ্নিত করা যেতে পারে কোন দিকে কোন মেরু তৈরি হবে, যদি এটা থিওরি নয়, শুধু খুঁজে নেওয়ার উপায়। সেটা কি, আমি যে কোনো সলিনয়েডই নিই না কেন, তড়িৎটা কোনো প্রান্তে কীভাবে ঘুরছে সেটা দেখতে হবে। এই প্রান্তে তড়িৎটা এই দিক থেকে এই দিকে ঘুরছে, অর্থাৎ এই এস চিহ্নটার মতো, এই এস চিহ্নটার মতো এই দিকে যাচ্ছে, এইভাবে ঘুরছে, এইখানে তড়িৎটা এইভাবে ঘুরছে, তাহলে এখানে দক্ষিণ মেরু তৈরি হবে। এইখানে যদি আমি এই এন লেখাটাকে নিয়ে আসি, এন লেখাটার সাথে কিন্তু ম্যাচ করছে না, কেন এই দিকে তড়িৎ যাচ্ছে, এই দিকে তড়িৎ যাচ্ছে না, তাহলে এনটার সাথে ম্যাচ করছে না, এসটার সাথে ম্যাচ করছে, সুতরাং এখানে দক্ষিণ মেরু তৈরি হবে। আর এর উল্টো দিকটা, যেহেতু তড়িৎ এখানে বেরোচ্ছে, এখানে কিন্তু দেখো এসটার সাথে ম্যাচ করছে না, এখানে তড়িৎ এই দিকে বেরোচ্ছে, তাহলে এসটার সাথে ম্যাচ করছে না, বরং এখানে দেখো এনটার সাথে ম্যাচ করে যাচ্ছে, সুতরাং এখানে উত্তর মেরু তৈরি হবে। একইভাবে এই সলিনয়েডটা নিলেও সেই এই দিক দিয়ে এই এন আর এসের নীতি, এখানে যে এনটা ম্যাচ করছে, সুতরাং এইদিকে উত্তর মেরু হবে, এইদিকে এসটা ম্যাচ করছে, সুতরাং এইদিকে দক্ষিণ মেরু হবে। সেটা যে কোনো সলিনয়েডের ক্ষেত্রেই সত্য, এই চিহ্নিত করার নিয়মটা সত্য। তাহলে সহজে চিহ্নিত করার উপায় হচ্ছে, কোনো সলিনয়েডের কোনো প্রান্তে তড়িৎটা যদি এইভাবে ঘোরে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে, তাহলে ধরে নিতে হবে সেটা উত্তর মেরু আছে। আর যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে, তাহলে ধরে নিতে হবে সেখানে দক্ষিণ মেরু আছে। এটা চিনে নেওয়ার সহজ উপায়।